আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো রাঁধুনি মসলা দিয়ে রুই মাছের ঝোল। এটাতে টমেটো ব্যবহার করা হয়েছে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি ছোট সাইজের অনেকগুলো আলু। এগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এভাবে। দেখুন আলুগুলো ঠিক এই সাইজের ছিল। আপনার চামচের সাহায্যে বা ছুরির সাহায্যে এটার খোসাগুলো ফেলে নিতে পারেন। তারপর খোসা ছাড়ানোর পর আমি এগুলোকে দুভাগে কেটে নিয়েছি একটি আলুকে। এভাবে আমি সবগুলো আলু কেটে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি ৪-৫ টির মতো টমেটো। এগুলোকে আমি ফালি আকারে কেটে নিয়েছি। নিয়েছি আমি ৩-৪ টির মতো কাঁচামরিচ। এগুলো অনেক ঝাল ছিল, আমি তাই বেশি নেইনি। নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ। তারপর এই রান্নার মেইন উপাদান যেটা রাঁধুনি মসলা, এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কাছে থেকে দেখাচ্ছি। এখানে আমি ১ চা চামচ পরিমাণ রাঁধুনি মসলা নিয়ে নিয়েছি। এটাকে বেটে নিতে হবে বা পেস্ট করে নিতে হবে। আপনারা ব্লেন্ডারের সাহায্যে বাটতে পারেন, এমনকি পেস্ট করে নিতে পারেন। তারপর আমি নিয়ে নিয়েছি রুই মাছ। এগুলোকে আমি মসলা দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর এগুলোকে ভেজে নিতে হবে। আমার ভেজে নেওয়া শেষ হয়ে গিয়েছে। এখানে আমি একটি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তারপর এখানে যোগ করছি পেঁয়াজ। এটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। সামান্য কষে যাওয়ার পর আমি এখানে যোগ করছি কিছুটা পানি। এখানে আমি যোগ করছি ১/২ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ১ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা মরিচের গুঁড়াটা আরো বেশি দিতে পারেন। আমি এখানে ১ম এ নিয়ে নিয়েছি ১ চা চামচ লবণ। তারপর আমি এখানে আবারও ১/২ চা চামচের মতো লবণ যোগ করেছি। এগুলোকে কষিয়ে নিতে হবে। দেখুন কষা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আলুগুলো যোগ করে দিলাম। এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম এখানে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন আলুগুলো অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি যোগ করছি মরিচ। কেটে রাখা সবগুলো টমেটো আমি এখানে দিয়ে দিলাম। এবং আমি এখানে যে রুই মাছগুলো ভেজে রেখেছিলাম, এটা এখন দিয়ে দিতে হবে। সবগুলো নাড়ানো হয়ে গিয়েছে। আমি এ পর্যায়ে যোগ করছি রুই মাছ। এখন আমি নিয়ে নিব রাঁধুনি মসলা যেটা আমি বেটে রেখেছিলাম সেটা। সবগুলো দিয়ে দেওয়া শেষ হয়ে গিয়েছে। এবার আমি এটাতে পানি যোগ করে নিয়েছি। এটাকে এখন মাঝারি আঁচে রান্না করতে হবে। আমি এবার পর্যায়ে ঢাকনাটা দিয়ে দিলাম। দেখুন রুই মাছের ঝোল রান্না করা শেষ হয়ে গিয়েছে। এটা দেখতে অনেকটা লোভনীয় হয়েছে এবং এই রাঁধুনি মসলা দিয়ে এই রান্নাটাতে খেতে অনেক ভালো লাগে। এরকম রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।